প্রযুক্তির এই যুগে যখন আমরা আধুনিক যন্ত্রপাতির ছায়ায় দিন গুনছি, তখন আমেরিকার পেনসিলভানিয়ার ল্যানকাস্টার কাউন্টিতে একদল মানুষ জীবনযাপনের জন্য এক সম্পূর্ণ ভিন্ন ধারা বেছে নিয়েছে। তারা পরিচিত আমিশ নামে, এক শান্তিপ্রিয় ধর্মনির্ভর সম্প্রদায় যারা বিজ্ঞানের চেয়ে প্রকৃতিকে কাছে টেনে নিয়েছে। আমিশদের জীবন পদ্ধতি এতটাই সাদাসিধে যে তারা গাড়ি ব্যবহার করে না, ঘোড়ার গাড়িতে চড়ে চলে। বিদ্যুৎ, টেলিভিশন, কম্পিউটার এগুলোর কোনো স্থান নেই তাদের ঘরে। যেন আধুনিক দুনিয়ার বাইরে আরেকটা নিঃশব্দ পৃথিবী, যেখানে জীবন চলে প্রকৃতির নিয়মে। শহুরে কোলাহল আর যান্ত্রিক যন্ত্রণায় যখন আমরা হাঁপিয়ে উঠি, তখন আমিশদের জীবনধারা আমাদের অবাক করে। ভাবায় জীবনকে এতটাই জটিল, নাকি আমরাই তা জটিল করে তুলেছি? আমরা যখন বৈজ্ঞানিক উন্নতির মোহে আবিষ্ট, তখন তারা ফিরে গিয়েছে মাটির কাছাকাছি, কৃষির মাঝে। তারা বিশ্বাস করে বিজ্ঞান মানুষকে ঈশ্বর ও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করেছে। তাদের মতে প্রকৃতি মানেই ঈশ্বর, আর প্রকৃতির বিরুদ্ধেই আজকের সব বিপর্যয়। ল্যানকাস্টার কাউন্টিতে প্রবেশ করলেই চোখে পড়ে ছবির মতো সাজানো গ্রাম, কৃষিকাজে ব্যস্ত আমিশ পরিবার, ঘোড়ায় টানা গাড়ি, হাল চাষ করা মাঠ, ঘরে কাপড় বোনা নারী, গরু ভেড়ার পাল। অর্থ বা ক্ষমতার প্রতি কোনো লোভ নেই তাদের, অথচ আর্থিকভাবে তারা স্বনির্ভর। তারা সরকারের কাছ থেকে কোনো ভাতা নেয় না, নেই অবসর ভাতা, চিকিৎসা সেবা বা স্কুলের সহায়তা। বরং তারা নিজেরাই নিজেদের স্কুল জীবনধারা গড়ে তুলেছে। আমিশ শব্দটির উৎপত্তি হয়েছে সুইজারল্যান্ডে জন্ম নেয়া জ্যাকব আম্মানের নাম থেকে। তাদের ধর্মীয় মতবাদ অনুযায়ী শিশুরা পাপ মুক্ত, তাই নবজাতকের ব্যাপটিজমের প্রথা তারা মানে না। প্রাপ্তবয়স্ক বয়সে, অর্থাৎ সাধারণত 16 বছর বয়সে ব্যাপটিজমের অনুমতি দেয় তারা। এই মতবাদের জন্যই তাদের বিতাড়িত করা হয় সুইজারল্যান্ড থেকে। পরে জার্মানি হয়ে তারা পাড়ি জমায় আমেরিকায়। 1770 সালে তারা প্রথম পেনসিলভেনিয়ায় আসে এবং উইলিয়াম পেন নামক এক ব্যক্তির কাছ থেকে জমি কিনে ল্যানকাস্টারে বসতি গড়ে তোলে। সমাজতত্ত্ববিদ জন হোস্টেটলার আমিশদের সম্পর্কে বলেছেন, আমিশরা শুধু একটি ধর্মীয় সম্প্রদায় নয়, তারা এক আত্মিক বন্ধন যারা কঠোরভাবে সরল জীবনধারায় বিশ্বাসী, নিজেদের ব্যবসা নিজেরাই পরিচালনা করে এবং অত্যন্ত মানিয়ে নিতে জানে। রবার্ট রেডফিল্ডের ভাষায়, আধুনিক দুনিয়ার মধ্যে আমিশরাই একমাত্র সৎ খ্রিস্টান সম্প্রদায় যারা প্রকৃতি ও সততার এক বিরল মানদণ্ড বজায় রাখে। আমিশদের পোশাকেও থাকে বিশেষত্ব। মেয়েরা পরে সাদা জামার উপর কালো কুর্তা আর বিয়ের দিনে পরে নীল গাউন, যা তাদের খুব প্রিয়। পুরুষরা পরে ফুল হাতা সাদা শার্ট, কালো কুর্তা আর মাথায় টুপি। 16 বছরের পর থেকে তারা দাড়ি কাটে না। বিয়ে আমিশদের জীবনে এক উৎসব। কনে নিজের পছন্দের বর সম্পর্কে বাবা মাকে জানায়। তারপর চার্চে তালিকা তৈরি হয়। বিশেষ রোববারে সেই তালিকা ঘোষণা করা হয়। তারপর শুরু হয় বিয়ের আয়োজন। কনের মায়ের তৈরি পোশাক, গানের মাধ্যমে আনন্দ উদযাপন, সবই হয় ধর্মীয় নিয়মে, বিনা বাদ্যযন্ত্রে। পর্যটনের দিক থেকেও আমিশ গ্রাম এখন এক আকর্ষণীয় স্থান। প্রতি বছর প্রায় 5.5 লাখ মানুষ আসে তাদের জীবনধারা দেখতে, প্রশান্তি নিতে। কেউ আসে স্রেফ প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে, কেউ আবার তাদের খাঁটি জীবনশৈলী বুঝতে। আমিশদের জীবন নিয়ে জাদুঘর, গিফট শপ, হোটেলও গড়ে উঠেছে। গিফট শপে পাওয়া যায় মোমবাতি, জামা, পেইন্টিং, গয়না, খেলনা, সবই হাতে তৈরি। তবে ক্যামেরা তারা সহ্য করে না। ক্যামেরার ফ্ল্যাশকে তারা আত্মার অপমান বলে মনে করে। তারপরও পর্যটকদের সঙ্গে তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল। আমরা যারা প্রযুক্তির ভারে ভারাক্রান্ত, তাদের জন্য আমিশদের জীবন একটা শিক্ষার পাঠ। আমাদের হৃদয়ের কোমলতা, সম্পর্কের উষ্ণতা, প্রকৃতির প্রতি ভালোবাসা সবই যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে যন্ত্র সভ্যতার কোলাহলে। আমিশরা সেই পথে হাঁটে না, তারা বেছে নিয়েছে প্রকৃতির সহজ সরল জীবনের ডাক। তাদের এই জীবনের মন্ত্র আমাদের নতুন করে ভাবায়। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।